আসসালামু আলাইকুম, সকলকে অভিনন্দন। আমি মহিনুর ইসলাম। আজকে তোমাদের এসএসসি বায়োলজির দ্বিতীয় অধ্যায়ের জীবকোষ ও টিস্যু থেকে এই অংশটি নিয়ে আলোচনা করব। এই অংশটির নাম হচ্ছে আমার কোষপ্রাচীর, অর্থাৎ কোষপ্রাচীরের গঠন নিয়ে আজকে আলোচনা করব। আজকের পরে কোষপ্রাচীরের গঠনের উপর বা কোষপ্রাচীর উপর কোনো ডাউট থাকবে না ইনশাআল্লাহ। এখন কোষপ্রাচীর জিনিসটা কি? প্রত্যেকটা জিনিসেরই কি একটি প্রাচীর থাকে। দেয়াল একটি প্রাচীর, আমাদের চামড়াও একটি প্রাচীর, এভাবে প্রত্যেকটি কোষেরও কি থাকে একটি প্রাচীর থাকে। এই প্রাচীরটির নাম হচ্ছে কোষের যেহেতু প্রাচীর তাই এটার নাম কোষপ্রাচীর। এই কোষপ্রাচীরটা হয়ে যায় মৃত এবং জড়বস্তু। এই কোষপ্রাচীরটা হয় কিরকম? এই কোষপ্রাচীরটা হয় মৃত এবং জড়বস্তু, অর্থাৎ কোষের চারপাশে একটি প্রাচীর থাকে চারপাশে, অর্থাৎ একটি কোষের চারপাশে যে মৃত এবং জড়বস্তুর আবরণ থাকে, মৃত এবং জড়বস্তুর কি আবরণ থাকে, ওই আবরণকে বলা হয় আমার কোষপ্রাচীর। অর্থাৎ একটি কোষের চারপাশে যে মৃত এবং জড়বস্তুর আবরণ থাকে, ওই আবরণকে বলা হয় আমার কোষপ্রাচীর। কোন আসতে পারে কোষপ্রাচীর কি? কোষের চারপাশে যে মৃত এবং জড়বস্তুর আবরণ থাকে তাকে কোষপ্রাচীর বলে। তারপরে দেখো, এ হচ্ছে আমার একটি কোষপ্রাচীরের চিত্র। কিসের চিত্র? এ হচ্ছে আমার একটি কোষপ্রাচীরের চিত্র। কোষপ্রাচীরের চিত্র, তাহলে চিত্র কিসের চিত্র? কিসের চিত্র? চিত্র হচ্ছে কোষপ্রাচীর। আমার কোষপ্রাচীরের কি একটা চিত্র। কোষপ্রাচীরের একটি হচ্ছে কিসের চিত্র? একটি কোষপ্রাচীরের চিত্র। অর্থাৎ কোষের চারপাশে যে মৃত এবং জড়বস্তুর আবরণ থাকে, ওই আবরণকে বলা হয় আমার কোষপ্রাচীর। এ হচ্ছে কোষপ্রাচীর, এ হচ্ছে একটি কোষপ্রাচীর। দুটি কোষপ্রাচীর কি হচ্ছে, এই যে মাঝের যে কালো অংশটি আছে, ওই কালো অংশটি দ্বারা দুটি কোষপ্রাচীর পরস্পর যুক্ত আছে। এই কালো অংশটির নাম হচ্ছে আমার মধ্যপর্দা। কালো অংশটির নাম কি আমার? কালো অংশটির নাম হচ্ছে আমার মধ্যপর্দা। কালো অংশটির নাম কি? কালো অংশটির নাম কি? এই কালো অংশটির নাম হচ্ছে আমার মধ্যপর্দা। অর্থাৎ মধ্যপর্দা জিনিসটা কি? মধ্যপর্দা জিনিসটি হচ্ছে দুটি কোষপ্রাচীর, দুটি কোষপ্রাচীর। এ হচ্ছে আমার একটি কোষপ্রাচীর, এ হচ্ছে আমার একটি কোষপ্রাচীর। অর্থাৎ দুটি কোষপ্রাচীর পরস্পর যে পর্দা দ্বারা যুক্ত থাকে, ওই পর্দার নাম হচ্ছে আমার কি? মধ্যপর্দা। ওই পর্দার নাম কি? মধ্যপর্দা। অর্থাৎ দুটি কোষপ্রাচীর যে পর্দা দ্বারা যুক্ত থাকে, ওই পর্দাটির নাম হচ্ছে আমার মধ্যপর্দা। এখন দেখো, মধ্যপর্দার সাথে একটি অংশ, এই অংশটি এখানে জড়িত আছে। এই জড়িত অংশটির নাম কি? এই জড়িত অংশটির নাম হচ্ছে আমার প্রাথমিক প্রাচীর। কি প্রাচীর? প্রাথমিক প্রাচীর। অর্থাৎ মধ্যপর্দার সাথে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর অর্থাৎ এই মধ্যপর্দার সাথে যে একটি প্রাচীর থাকে, ওই প্রাচীরটির নাম কি আমার? প্রাথমিক প্রাচীর। তাহলে প্রাথমিক প্রাচীর কি? মধ্যপর্দার সাথে যে প্রাচীরটি যুক্ত থাকে, ওই প্রাচীরটির নাম হচ্ছে আমাদের প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের সাথে আমরা দেখতেছি আরো 3 স্তর, অর্থাৎ 1 স্তর 2 স্তর 3 স্তর বিশিষ্ট আমার আরেকটি প্রাচীর যুক্ত আছে। আরেকটি প্রাচীর কি আছে? যুক্ত আছে। ওই প্রাচীরটির নাম কি? অর্থাৎ 3 স্তর বিশিষ্ট একটি প্রাচীর। 3 স্তর কি কি? এই যে ভিতরের যে সবচেয়ে স্তর আছে, এটা ধরতে গেলে এদিকে যদি আমরা ধরি ভিতর, তাহলে এদিকে হচ্ছে কি সবচেয়ে বাহির, সেটা কি? এ হচ্ছে এই স্তরটি বহিঃস্তর। কি স্তর? বহিঃস্তর। অর্থাৎ এ হচ্ছে স্তরটি কি স্তর? বহিঃস্তর। অর্থাৎ এটি হচ্ছে আমার এই প্রাথমিক প্রাচীর, এই যে গৌণ প্রাচীর আছে 3 স্তর বিশিষ্ট, তার বহিঃস্তর। তারপরে মাঝে যেটি আছে, এটির নাম হচ্ছে আমার মধ্যস্তর। মাঝে যেটি আছে এটির নাম কি? মাঝে যেটি আছে এটির নাম হচ্ছে আমার মধ্যস্তর। তারপরে অবশেষে বাইরে যেগুলো আছে, এগুলো হচ্ছে আমার অন্তঃস্তর। কারণ অন্তঃস্তর কারণ কি? কারণ হচ্ছে আমি যদি এখানে আরেকটি কোষপ্রাচীর রাখি, তাহলে এই কোষপ্রাচীরটি ওইদিকে যুক্ত থাকবে, তাই এটি হচ্ছে আমার বহিঃস্তর, এটি হচ্ছে মধ্যস্তর, এটি হচ্ছে অন্তঃস্তর। এই তিনটা প্রাচীর একসাথে মিলে আরেকটি প্রাচীর গঠিত হয়। ওই প্রাচীরটির নাম কি? এই প্রাচীরটির নাম হচ্ছে আমার গৌণ প্রাচীর। কি প্রাচীর? গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর অর্থাৎ বহিঃস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর, এই তিনটি প্রাচীর মিলে আমার গঠিত হয় কি? গৌণ প্রাচীর। যদি আসে গৌণ প্রাচীর জিনিসটি কি, আমরা বলবো প্রাথমিক প্রাচীরের সাথে যুক্ত, প্রাথমিক প্রাচীরের সাথে লাগাইল, অর্থাৎ যুক্ত 3 স্তর বিশিষ্ট, বহিঃস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর দ্বারা তৈরি একটি প্রাচীর, যার নাম হচ্ছে গৌণ প্রাচীর। এই হচ্ছে আমার কি? গৌণ প্রাচীর। এখন দেখো, এ হচ্ছে মধ্যপর্দা,
পাশে যেটা যুক্ত এটার নাম হচ্ছে আমার প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের সাথে যা যুক্ত এটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর। এখানে যদি আমার একটি কোষপ্রাচীর হয়, যদি একটি কোষপ্রাচীর হয়, আমি দেখতেছি কি দুটি কোষপ্রাচীরের মধ্যবর্তী স্থানে এই স্থানটি একটু ফাঁকা, একটু ফাঁকা, তাহলে এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে আমার কূপ। কি? কূপ। অর্থাৎ দুটি কোষপ্রাচীরের মধ্যবর্তী স্থানে যে ফাঁকা জায়গা থাকে ও ফাঁকা জায়গাটির নাম কি? কূপ বলে। ফাঁকা জায়গাটির নাম কি? কূপ। এখন মনে করো এ হচ্ছে কমন প্রশ্নের মধ্যে আসতে পারে কোষপ্রাচীর কাকে বলে। তাহলে আমরা লিখব একটি কোষের চারপাশে যে মৃত এবং জড়বস্তুর আবরণ থাকে, মৃত এবং জড়বস্তুর আবরণ থাকে, ওই আবরণকে বলা হয় আমার কি? কোষপ্রাচীর বলে। কোন যদি খনন প্রশ্নে আসে কোষপ্রাচীর কাকে বলে, তাহলে আমরা বলবো প্রথমে সংজ্ঞা দিব যে উদ্ভিদে একটি কোষের চারপাশে যে মৃত এবং জড়বস্তুর আবরণ থাকে তাকে কোষপ্রাচীর বলে। তারপরে আমরা লিখবো কি, হ্যাঁ তারপরে লিখবো কোষপ্রাচীরের প্রধানত তিনটি অংশ। দেখো এ হচ্ছে মধ্যপর্দা, তারপরে প্রাথমিক প্রাচীর, তারপরে গৌণ প্রাচীর। অর্থাৎ এই তিনটি অংশ দ্বারা কোষপ্রাচীর গঠিত। তারপরে আমরা যুক্ত করতে পারি যেমন উদ্ভিদের কোষপ্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন এবং সুবিনিন দ্বারা তৈরি। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রোটিন, লিপিড এবং প্রোটিনস্যাকারাইড দ্বারা তৈরি। এবং ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দ্বারা তৈরি। আমার গ হয়ে যাবে 2 থেকে 2 ইনশাআল্লাহ। তারপরে মনে করো গণন প্রশ্নের মাঝে আসছে 3 নং, অর্থাৎ গণন প্রশ্নের মাঝে আসছে কোষপ্রাচীরের গঠন বর্ণনা করো। কোষপ্রাচীরের গঠন বর্ণনা করো। তাহলে আমরা কিভাবে কোষপ্রাচীরের গঠন বর্ণনা করব? প্রথমে আমরা উপরে সবার উপরে লিখব কোষপ্রাচীরের সংজ্ঞা। অর্থাৎ উদ্ভিদের মানে একটি কোষের চারপাশে যে মৃত এবং জড়বস্তুর আবরণ থাকে, ওই আবরণকে বলা হয় আমার কি? কোষপ্রাচীর। নিচে কোষপ্রাচীরের গঠন বর্ণনা করা হলো, সংখ্যাটা দিয়া তারপর লিখব নিচে কোষপ্রাচীরের গঠন বর্ণনা করা হলো। তারপরে আমরা সুন্দর করে এই চিত্রটি আঁকবো, সুন্দর করে এই চিত্রটি আঁকবো। আঁকার পরে আমরা বলবো এটি হচ্ছে মধ্যপর্দা, তারপর হচ্ছে প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীরের সাথে 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর অবস্থান করে। অবশেষে এই ফাঁকগুলোকে আমরা বলবো কূপ, নিচে লিখে দেবো চিত্র কোষপ্রাচীর। তারপরে সুন্দর করে কোষপ্রাচীরে কিতা করবো, এখন কিন্তু কোষপ্রাচীরের বর্ণনা। কোষপ্রাচীরের বর্ণনা আমরা বলবো কোষপ্রাচীরের গঠন বর্ণনা। অর্থাৎ গঠন কিভাবে বর্ণনা করব? গঠন বর্ণনা করব আমরা পরস্পর দুটি কোষপ্রাচীর পরস্পর মধ্যপর্দা দ্বারা যুক্ত থাকে। মধ্যপর্দার সাথে প্রাথমিক প্রাচীর অবস্থান করে, প্রাথমিক প্রাচীরের সাথে 3 স্তর বিশিষ্ট অর্থাৎ বহিঃস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর বিশিষ্ট গৌণ প্রাচীর অবস্থান করে। পাশাপাশি দুটি কোষপ্রাচীর এর মধ্যবর্তী স্থান একটু গ্যাপ থাকে, একটু ফাঁক থাকে, ওই ফাঁক স্থানটির নাম হচ্ছে আমাদের কি? কূপ বলে। তারপরে আমরা বলবো তারপরে কোষপ্রাচীরের কাজ কি? কোষপ্রাচীরের কাজ হচ্ছে একটি কোষের কাঠামো গঠন করা। একটি কোষে কি গঠন করা? কাঠামো গঠন করা। এই হচ্ছে কোষপ্রাচীরের একটি প্রধান কাজ। তারপরে আমরা বলবো যে উদ্ভিদের কোষপ্রাচীর কি কি দ্বারা তৈরি। উদ্ভিদের কোষপ্রাচীর তোমাদের বইয়ে লেখা আছে সেলুলোজ দ্বারা তৈরি, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন এবং সুবেরিডিন দ্বারা উদ্ভিদের কোষপ্রাচীর তৈরি। তারপরে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি? প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর তৈরি। তারপর ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দ্বারা তৈরি। এই অংশটি হচ্ছে আমার তো সিকিউ গণনের লাস্টে লিখবই, এমনকি এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি তোমার প্রশ্নের মাঝে বোর্ড প্রশ্ন কো, স্কুলের প্রশ্ন কো, টেস্ট পরীক্ষা কো, যদি কোষপ্রাচীরের গঠন বর্ণনা আসে, প্রথম তুমি সংজ্ঞা দিবা কোষের চারপাশে যে মৃত এবং জড়বস্তুর আবরণ থাকে তাকে কোষপ্রাচীর বলে। নিচে কোষপ্রাচীরের গঠন বর্ণনা করা হলো। তারপরে সুন্দর করে চিত্র আঁকবা, তারপরে কোনটির কি নাম তা লিখবা। লেখার ফলে তোমরা সুন্দর করে বর্ণনা দিবা। বর্ণনা কিভাবে দিবা? দুটি কোষপ্রাচীর পরস্পর মধ্যপর্দা দ্বারা যুক্ত থাকে, মধ্যপর্দার সাথে প্রাথমিক প্রাচীর অবস্থান করে, প্রাথমিক প্রাচীরের সাথে 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর অবস্থান করে। গৌণ প্রাচীরের স্তর কয়টি? 3টি। কি কি? বহিঃস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর। তারপর দুটি কোষপ্রাচীর মধ্যবর্তী যে ফাঁকা স্থান থাকে, এই ফাঁকা স্থানটির নাম কি? ফাঁকা স্থানটির নাম হচ্ছে আমার কূপ। তারপরে বলবা উদ্ভিদের কোষপ্রাচীর কি দ্বারা তৈরি, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি দ্বারা তৈরি, ছত্রাকের কোষপ্রাচীর কি দ্বারা তৈরি। তাহলে তোমার যদি 1 নং এ আসে তাহলে 1 এর 1, 2 নং এ আসলে 2 থেকে 2, 3 নং এ আসলে 3 থেকে 3 মার্ক পেয়ে যাবে ইনশাআল্লাহ। এই ছিল আমাদের আজকের ক্লাস।